আমার যুবক ভাইরা রে, আমার কলিজার টুকরা বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। ওই যে প্রবাসের বাড়িতে ছেলেটা মারা গেল, ওই সন্তানের মা বাবার কি অবস্থা, আহারে মার কলিজাটা সিরিয়া যায়। সন্তান যদি হারা যায়, মা বাবা তো পাগল পারা হয়ে যায়। যায়েদ ইবনে হারেসার মা দুঃখিনী, সন্তানের হারাইয়া প্রায় পাগল পারা, রাস্তায় রাস্তায় ঘুরে সন্তানের খুঁজে রে বাবা, কোথাও সন্তানের পায় না। 10 বছর পর হজের মৌসুমে ইয়ামানের লোকগুলা মক্কায় আইছে হজ করার জন্য। হজ করতে যায় একটা পর্যায়ে দূর থেকে নজর করে দেখে, কিরে আমাদের এলাকার জায়েদের মতো দেখা যায়। হারেসার বলা জায়েদ না, কাছে যায় জিজ্ঞেস করে তোমার নাম কি, বলে আমার নাম জায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এই উপাসীর একটা ছেলে যদি হারায়, এই উপাসীর লোকজন তো তারে দেখলে চিনবো যে ওইটাতে আমাদের অমুক আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম না। তো যা জিজ্ঞেস করছে নাম কি, বলে জায়েদ ইবনে হারেসা। তখন তারা সন্ধানটা পায়া তারা হজ শেষ কইরা দেশে গেছে। জায়েদের বাবালে বলে, ও জায়েদের বাবা হারেসা, শোনো তোমার ছেলে মরে নাই, মরে নাই, তোমার ছেলে ভালো আছে, মক্কায় আছে। আমরা সংবাদ নিয়ে আসছি নবী মুহাম্মদের দরবারে তোমার সন্তান আছে। আল্লাহু আকবার। বলে আমরা যতটুকু জানতে পারছি নবী মুহাম্মদ অনেক ভালো, তোমরা যদি যাও তাহলে তোমাদের সন্তানটা হয়তো সে ফিরায় দিবে। জায়েদ ইবনে হারেসার বাবা যখন শুনছে আমার ছেলে মরে নাই, ছেলেটা জীবিত আছে, নবী মুহাম্মদের কাছে আছে, তাড়াতাড়ি রওনা হয়ে গেছে সন্তানকে ফিরায় আনার জন্য। 10টা বছর সন্তানের কোনো খবর নাই, সন্তান বেঁচে আছে না মরে গেছে তাও তারা জানে না। সন্তান হারায় পাগল পারা, এই সন্তানের সন্ধান পায়া টাকার বস্তা লয়ে রেডি হয়ে গেছে যে এখনই আমরা যাব, প্রয়োজনে এক পাল্লায় টাকা উঠায় দিব, আর এক পাল্লায় আমার সন্তানের আমরা ফিরে আনবো। মা কারে বলে রে ভাই, বাবা কারে বলে, আমার দুনিয়ার সব কিছু চলে যাক, আমার সন্তান যেন কোনো বিপদে না পড়ে, এর নাম হলো বাবা, এর নাম হলো বাবা। যুবক ভাইরা রে, জায়েদ ইবনে হারেসার বাবা এবং তার চাচা দুইজন মক্কায় আইসা আমার নবীর দরবারে আইসা নবীজির সালাম দিয়া জায়েদের বাবা বলেন, নবী গো আমরা যতটুকু জানতে পারছি আমার সন্তান জায়েদ ইবনে হারেসা আপনার বাড়িতে গোলাম হিসেবে আছে। নবী গো প্রয়োজনে আমরা টাকার বস্তা এক পালায় দিব, আমার ছেলের পরিমাপ করিয়া টাকা দিব, ছেলেটারে ফিরা দেন। আমার নবী তাদেরকে বসাইয়া জায়েদের ডাকাইলেন, জায়েদ এদিকে আসো। জায়েদ নবীর সামনে আসলো। আমার নবী জিজ্ঞেস করে, জায়েদ রে এদের দুইজনকে কি তুমি চিনো? জায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একজন আমার জন্মদাতা পিতা, একজন আমার বাবা, আর একজন আমার চাচা। নবীজি বললেন, জায়েদ এরাও তো এইটাই দাবি করছে তুমি তাদের সন্তান, তার মানে তুমিও বললা একজন তোমার বাবা একজন তোমার চাচা, প্রমাণ হয়ে গেছে তুমি তাদের সন্তান। ও যায় শুনো, তোমার বাবাই তোমারে নিতে আইছে। ও যায় শুনো, আমি মুহাম্মদ তোমারে জানায় দিলাম যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও আমাকে কিছুই দিতে হবে না, হবে না, আমি তোমারে এমনিতেই আজাদ করে দিলাম, তোমারে মুক্ত করে দিলাম। জায়েদ রে তুমি বাবার সাথে যাইবা, আমারে কিছুই দিতে হবে না রে জায়েদ। ও জায়েদ শোনো, তোমার জন্য আরেকটা অপশন আছে, যদি তুমি আমার কাছে থাকতে চাও তুমি থাকতেও পারবা। এখন জায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইয়া একবার বাবার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আর একবার নিয়া জায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলা জড়ায়, বাবার সামনে যায় বলে, বাবা গো যদিও তুমি আমার জন্মদাতা পিতা, ও প্রাণের বাবা তুমি আমার ফিরে নিতে আসছো, ও বাবা শোনো যদিও তুমি আমার বাবা কিন্তু এখন আমি যেই ঘরে থাকি তিনি দুজাহানের বাদশা গো বাবা, এই ঘরের ভিতরে জিবরাইল আসে। ও বাবা শোনো, তুমি যদি আমারে নিয়ে যাও আমি এই নবীরে না দেখলে আমি জায়েদ বাঁচবো না, আমি জায়েদ বাঁচবো না। বাবা গো তুমি
কষ্ট নিও না গো বাবা, আমি আমার নবীর কাছে থাকবো, আমি আমার নবীরে না দেখলে বাঁচবো না। সন্তানের এই সুখ দেখা বাবাই যখন দেখলো আমার সন্তান তো ভালো আছে, প্রতিটা মা বাবাই চায় সন্তান কাছে থাকুক আর দূরে থাকুক, ও যেন ভালো থাকে, কষ্টে না থাকে। বাবাই বলে জায়েদ রে, যেহেতু আমি আমার চোখে দেখলাম তুমি খুব ভালো আছো, ও জায়েদ শুনো, তাহলে তুমি নবীর দরবারে থাকবা, আমার কোনো বাধা নাই। তবে তোমার মা দুঃখিনী, তোমার হারা পাগলের মতো হয়ে গেছে, তোমার মায়ের নিয়ে আমি মাঝে মধ্যে আসবো, মার সাথে দেখা করবা। ওই যে জায়েদ তার বাবার সাথে গেল না, বাবাই ফিরায় নিতে আসে, বাবার সাথে না যাইয়া আমার নবীরে ভালোবাসা নবীর দরবারে থাইকা যায়। নবী আমার বসা থেকে দাঁড়াইয়া জায়েদের হাতটা ধইরা একটা দরমাইরা কাবার চত্বরে যাইয়া, কাবার চত্বরে দাঁড়াইয়া নবী আমার বলে, মক্কার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা সবাই জানতা জায়েদ নামে আমার একজন গোলাম আছে, আজ থেকে তোমরা সবাই জেনে রাখো, আমি মুহাম্মদ আমার জায়েদের আজাদ করে দিলাম, আমি ওরে আজাদ করে দিলাম। তবে আজ থেকে জায়েদ গোলাম না, গোলাম না, জায়েদের নতুন আর একটা পরিচয় শোনো, আমি মুহাম্মদ আমার এই জায়েদের পালক পুত্র বানায় নিলাম, আমি ওরে পালক পুত্র বানায় নিলাম। উপাসীর বাইরা রে, ওই জায়েদ ইবনে হারেসা মসজিদের নববীর ভিতরে বইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবার সাথে যাই নাই গো নবী, আমি আর কার কাছে বিদায় নিতে যাব? আপনি আমারে সেনাপতি বানাইছেন, আম্মা জানাইসা পর্দার আড়াল থেকে শুনছে, আমি রেডি হয়ে গেলাম, আমার বিদায় নিতে হবে না। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দরমাইরা বাসায় চইলা যায়, বিবি রে তাড়াতাড়ি ঘর থেকে বের হ, আমারে বিদায় দে রে বিবি। বিবি বলে, স্বামী গো আপনার কি হইল আবার? ও প্রাণের বিবি শোনো, আমার নবী আমারে মুতার প্রান্তরে পাঠাইছে, আমারে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিছে, আমার আগে একজন সেনাপতি বানাইছে, আমার পরে একজন সেনাপতি বানাইছে। নবী এটাও বলে দিছে, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ আর একজন রে উপস্থিত পরামর্শ কইরা সেনাপতি বানায় নিব। বিবিরে আমারে বিদায় দিয়া দে, দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহর নাম জোরে বললে ভয় নেই বাপ, পুলিশও ধরবে না, জেলেও নিবে না, হামলা মামলা জেল জরিমানার ভয় শরীয়তপুরের মুসলমান পায় না। কথা বলেন ঠিক কিনা? নির্ভয়ে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দেখবার কালিমাতুশ শুকর আদায় করুন, আলহামদুলিল্লাহ। প্রচণ্ড শীতের ভিতরে আমি মুসাফির হালতে আপনাদের জন্য একটু দোয়া করব। আপনার আমার দোয়ার সমর্থনে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মাস্টার টন বেস আরও উঠান, ভিতরের সাউন্ড আরও বাড়ান, বাইরেরটা কম হলে সমস্যা নেই। আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ আমি 10 মিনিট টাইম দেব, এই 10 মিনিটের ভিতরে দোকানপাট খালি করে রাস্তাঘাটের আড্ডাবাজি বাদ দিয়ে আমার যেই সমস্ত কলিজার টুকরা যুবকেরা, আমার যেই সমস্ত দাড়ি পাকা আব্বাজানেরা 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আল্লাহ আমি মুসাফির হালতে তাদের জন্য দোয়া করে গেলাম, তাদের পিছনের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদের সবাইকে আপনি মাফ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যদিও প্রচণ্ড শীত পড়ছে, আলোচনাও বেশি সময় চলবে না, অল্প সময়ের ভিতরে আলোচনা সমাপ্ত হয়ে যাবে আজকে। আল্লাহ 10 মিনিটের ভিতরে আমার যে কলিজার টুকরা যুবকেরা এখন এই মুহূর্তে রওনা দিয়ে জান্নাতের সামিয়ানার উদ্দেশ্যে 10 মিনিটের ভিতরে ময়দানে আসবে এবং বসবে, আমি তাদের জন্য দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো হজ করার তৌফিক দান করবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে এদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ যদি প্রচণ্ড শীতের কারণে কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, আল্লাহ আমিও বুঝতেছি শীত প্রচণ্ড পড়ছে আজকে, মালিক এই প্রচণ্ড শীতকে অপেক্ষা করে
এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে যারা এই জান্নাতের সামিয়ানায় আসবে এবং বসবে, আমি মুসাফির হালতে তাদের জন্য দোয়া করে গেলাম। মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায়া দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশেকে রাসূল আমিন বলছে। যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যুগে আপনার হাবিবের দিদার নসিব করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? জোরে বলেন, বা ভালো না খারাপ? এরপরও যদি কেউ না আসে, আমাদের কিছু করার আছে? হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দান করবে। হেদায়েত দুনিয়ার কোনো নবীর হাতে আল্লাহ দেয় নাই, দুনিয়ার কোনো ওলির হাতে আল্লাহ দেয় নাই, দুনিয়ার কোনো পীরের হাতে আল্লাহ দেয় নাই। হেদায়েতের মালিক একমাত্র কে? হেদায়েত আল্লাহর কাছে চাইতে হয়, আল্লাহর কাছে চাইতে হয়। যুবক, হেদায়েত যদি নবীর হাতে দিত, অন্তত নবী আর কাউকে না দিলেও তার আপন চাচা আবু তালেবকে হেদায়েতের মালাটা ঠিকই পরাইতো। কেন জানো? এই আবু তালেব আমার নবীকে সবচেয়ে বেশি সাপোর্ট করছে, সবচেয়ে বেশি সমর্থন করছে। আমার নবীর পাশে তিনি ছায়ার মতো লেগেছিলেন। আমার নবীর 8 বছরের সময় আবু তালেব তার অভিভাবকের দায়িত্ব নিয়েছেন। 8 বছরের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত এই আবু তালেব আমার নবীকে, নবীর পিছনে পিছনেই ছিলেন। নবী যখন দাওয়াত দিতেন মক্কার ভূখণ্ডে, আবু জাহেল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা আমার নবীর হাত ভাঙতে চায়, পা ভাঙতে চায়, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, আবু তালেব তখন বীরের বেশে দাঁড়িয়ে বলেছিলেন, বাতিজা মুহাম্মদ, তুমি তোমার দ্বীনের দাওয়াত দিবে, কোরআনের দাওয়াত দিবে। আমি আবু তালেব জীবিত থাকা অবস্থায় একটা ফুলের টোকাও কেউ তোমাকে দিতে পারবে না। আল্লাহু আকবার। এতটা সাপোর্ট করছেন আমার নবীকে। হে আমার উপাসীর বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। রহমতের নবী আমার, আপনারা সকলেই জানেন গো বাবা, আমার নবী দুনিয়ায় আইসা বাবার আদর পায় নাই। জীবনে কোনোদিন বাবার চেহারাটাও দেখে নাই, জীবনে কোনোদিন বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই, জীবনে কোনোদিন বাবার কোলে উঠে নাই। 6 বছরের বয়সের সময় নবী আমার তার মা আমিনার সাথে বাবার কবর জিয়ারত করতে গেছে। বাবা কবর জিয়ারত করে ফিরতি পথে আবুয়া নামক জায়গার ভিতরে আইসা মা আমিনা এই দুনিয়া ছাইরা চলে যায়। ও আমার উপাসীর বাইরা রে, 6 বছরের নবী আমার বাবার কবর জিয়ারত করতে যায়, আজকে মাকেও হারাইয়া নবী আমার চির এতিম হয়ে গেলেন গো বাবা। আমার নবীর মা নাই, নবীর বাবাও দুনিয়ায় নাই। 6 বছরের সময় মা বাবা হারায় ফেললেন। এখন কে আমার নবীর অভিভাবকের দায়িত্ব পালন করবে? কে আমার নবীরে ঘুম পাড়ায় দিবে? কে আমার নবীরে গোসল করা দিবে? নবীর মায়ের ইন্তেকালের পরে নবীর দাদা খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্ব নিলেন। বাবা আমার নবীরে তার দাদায় গোসল করায় দেয়, দাদায় ঘুম পাড়ায় দেয়, দাদায় নবীরে খাবার খাওয়া দেয়। নবীর বয়স যখন 8 বছর, বাবা 8 বছর বয়সের সময় হঠাৎ কইরা তার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চলে যায়। আশিকে রাসূল বাইরা রে, 8 বছরের নবী আমার দাদার লাশের পাশে বইসা চোখের পানিগুলা জড়ায় গো বাবা, কারণ এই কষ্ট দেখার মতো আর কেউ নাই, আমার আল্লাহ ছাড়া কেউ বুঝবে না এই কষ্ট রে বাবা। নবীর মা নাই, নবীর বাবা নাই, দাদায় দেখাশোনা করতো। 8 বছর বয়সের সময় আজকে দাদাও মারা যায়। নবী আমার দাদার লাশের খাটিয়ার পাশে বইসা চোখের পানিগুলা জড়ায়। হঠাৎ কইরা তার চাচা আবু তালেব আমার নবীর জড়ায় ধরছে। আবু তালেব নবীজির জড়ায় ধইরা আবু তালেব বলে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার এই বুকের ভিতরে কত ব্যথা, কারণ তুমি দুনিয়ায় সব বাবার আদর পাও নাই, বাবার চেহারাটাও দেখো নাই। 6 বছর বয়সের সময় মায়েরও হারাইয়া
চিরয়তিম হয়ে গেছো রে বাতিজা। দাদাই তোমার দেখাশোনা করতো, আজকে দাদাও চইলা গেল। ও বাতিজা তুমি চিন্তা করবা না, চিন্তা করবা না, আমি চাচা তো আছি, আমি নিজে না খাইয়া আমি তোমারে খাওয়াইব, আমি তোমারে ঘুম পাড়া দিব। মুহাম্মদ রে আমি তোমার দায়িত্ব নিব রে বাতিজা। ও মুহাম্মদ তুমি চিন্তিত হবা না। ওই যে 8 বছরের সময় তার চাচা আবু তালেব আমার নবীর বুকের সাথে জড়ায় দায়িত্ব নিয়ে নিলেন বাবা। এরপর থেকে আমার নবীর দেখাশোনা করে নিজের সন্তানের চেয়েও আমার নবীরে বেশি ভালোবাসে রে বাবা। আমার নবীর বিবাহের ব্যবস্থাও করে দিলেন, বিবাহের খুতবা পাঠ করলেন, বিবাহের মহরানাও দিয়া দিলেন। ও যুবক ভাইরা রে, এই চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় যখন শায়িত বিছানায় পড়ে গেছে, রহমতের নবী আমার চাচার এই সংবাদটা শুইনা নবী আমার চাচার মাথার কাছে বইসা নবী আমার চোখের পানি ঝরায় আর বলে, চাচা গো আপনি যদি বেঈমান হয়ে মারা যান, আমি মুহাম্মদ আপনার কোনো উপকারে আসবো না রে চাচা। ও চাচা আপনি শুধু একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা একবার পাঠ করেন গো চাচা। একবার যদি এই কালিমা পাঠ করেন, বাকি দায়িত্ব আমার গো চাচা। ও চাচা আপনি শুধু কালিমা পাঠ করবেন, বাকি দায়িত্বটা আমার। বাকি আল্লাহর কাছে সুপারিশ কইরা আমি আপনার জান্নাতের ফয়সালা করে দিব। চাচা গো আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আবু তালেব বলে, মুহাম্মদ রে তুমি যেই ধর্মের কথা বলো রে বাতিজা, আমি জানি তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী রে বাতিজা, তোমার কোরআন সত্য, কিন্তু আমি যদি এই মুহূর্তে কালিমা পইরা মারা যাই, মক্কার মানুষগুলা বলবে আবু তালেব মৃত্যুর আগে বাপদাদার ধর্মে চুনকালি লাগাইয়া বাতিজার ধর্ম গ্রহণ করছে। মুহাম্মদ রে আমি এই কারণে কালিমা পড়বো না রে বাতিজা। আমার নবী বসে বসে কান্দে আর বলে, চাচা গো আপনি নিজে না খায় আমারে খাওয়াইলেন, আপনি এতটা সাপোর্ট আমারে করলেন, চাচা গো আপনি এখন মারা যাবেন, দুনিয়া থেকে চইলা যাবেন, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। চাচা গো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্তত এতটুকু বলেন, বাকিটা আমি দেখে নিব। এরপরও চাচায় কালিমা পড়ে না বাবা। নবীর মনটা বড় খারাপ, আমার চাচা আমারে এত সাপোর্ট করলো, এত উপকার করলো, আমার অভিভাবকের দায়িত্ব পালন করলো, আজকে আমি আমার চাচার কোনো কাজে আসবো না, আমার চাচারে আমি জান্নাতে নিতে পারবো না। আমার আল্লাহ জানায় দেয়, হেদায়েতের মালিক আপনি না, আপনি না, হেদায়েতের মালিক কে? জোরে বলেন, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ যাকে চায় তাকেই হেদায়েত দান করবে। হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কোনো নবীর হাতে দেয় নাই, দুনিয়ার কোনো পীরের হাতে দেয় নাই, দুনিয়ার কোনো অলির হাতে দেয় নাই, দুনিয়ার কোনো মাওলানা মুফতির হাতে দেয় নাই। হেদায়েতের মালিক একজন, তিনি কে? তাহলে হেদায়েত চাইবো কার কাছে? আল্লাহর কাছে দামি হইতে চাও, চেহারা লাগবে না, বংশ পরিচয় লাগবে না। আল্লাহ যদি চেহারা দেখা কাউরে দামি বানাইতো, কোনদিন ওই হাবশির বিলাল, কালো বিলাল, যার চেহারাটা ভালো না, যার কণ্ঠের সুরটাও তত ভালো না, এরপরও বেলাল আল্লাহর কাছে কত দামি, কত দামি, যেই বিলাল আল্লাহর কাছে এতটাই দামি, নবী আমার এই রজবের চাঁদে 7 আসমান পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা বর্ডার এলাকা পাড়ি দিয়া আরশে আজিমে গেছেন আল্লাহর বাড়ি মেরাজের রজনী। নবী আমার মেরাজ থেকে আইসা বলে, বেলাল রে আমি যখন আরশে আজিমে গেছি, ওই জায়গায় যাইয়াও তুমি যে মদিনার অলি গলিতে হাঁটো, তোমার কদমের আওয়াজ আমি শুনতে পাইছি। আল্লাহু আকবার।
বেলাল আল্লাহর কাছে কত দামি, কত দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বংশ দেখে না, চেহারা দেখে না, টাকা দেখে না। আমার আল্লাহর কাছে দামি হইতে চাও, যেই অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। যুবক, তাকওয়ার গুণটা অর্জন করে নাও, আল্লাহর কাছে দামি হইবা। সাহাবায়ে কেরাম তাকওয়ার গুণ অর্জন কইরা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসা, কোরআন ভালোবাসা আল্লাহর কাছে দামি হয়ে যায়। জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে আল্লাহ কোরআন নাজিল করলেন। যারা কোরআন গ্রহণ করলো, নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লো, তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। কত দামি, কত দামি! কোন পেপার পত্রিকার নিউজ বলতেছি না, আসমানি 104 খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে 30টা পারা আল্লাহ দিয়েছে, এই কোরআনে 114টা সূরা আল্লাহ দিয়েছে, এই কোরআনের 28 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুজাদালার 22 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ নবীর ওই সাহাবীদের সম্পর্কে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে, আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। যুবক, আল্লাহ বলে উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল, আল্লাহর দল, আল্লাহর দল যারা বিজয়ী হবে তারা। যুবক, সাহাবায়ে কেরাম এই কোরআন গ্রহণ কইরা যদি আল্লাহর কাছে দামি হইতে পারে, নবীর কাছে দামি হইতে পারে, তোমরা কি এই কোরআনটা গ্রহণ করবা না? তোমরা কি ইসলাম গ্রহণ করবা না? যদি পরিস্থিতিটা এমন এসে যায় এই কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামটা টিকিয়ে রাখার জন্য আবার রক্তের দরকার হয়, জীবনের দরকার হয়, মায়ের কোল খালি করার দরকার হয়, আমরা শরীয়তপুরের আশিকে রাসূলরা, বজেশ্বরের আশিকে রাসূলরা, উপাসীর আশিকে রাসূলরা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হিফাজতের জন্য তোমরা কারা কারা রক্ত দিতে পারবা, জীবন দিতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বুঝি স্বরূপাশীর বাইরা রে, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। যে সাহাবীদের উপরে আমার আল্লাহ রাজি আর খুশি, সাহাবীরা এত দামি হয়ে গেল কারণ তারা আমার আল্লাহ কেমন ভাবে ভালোবাসে, আমার নবী কেমন ভাবে ভালোবাসে। দুনিয়া একদিকে চলে যাক, এরপরও তারা আল্লাহ নবীর বিরুদ্ধে কখনো যায় নাই গো বাবা। রহমতের নবী আমার একদিন মসজিদের নববীর ভিতরে বইসা নবী আমার সাহাবায়ে কেরামের সামনে এলান করে দিলেন, ও আমার সাহাবীরা, মুতার প্রান্তরে যেতে হবে, তোমরা রেডি হয়ে যাও। তবে এই যুদ্ধে আমি নবী সরাসরি যেতে পারবো না। তোমরা সবাই জানো আমার একটা ছেলে সন্তান আল্লাহ বাঁচায় রাখে নাই, আমার ছেলে দিয়ে আবার আল্লাহ নিয়ে গেছে, আমার আপন ছেলে নাই। তবে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আমি যায়েদ ইবনে হারেসার মুতার প্রান্তরের প্রথম সেনাপতি নিযুক্ত করলাম, প্রধান সেনাপতি বানায় দিলাম। ও আমার সাহাবীরা শুনো, যদি আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় গো, দ্বিতীয় নাম্বার কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। আমার চাচাতো ভাই জাফরও যদি শহীদ হয়ে যায়, ও আমার সাহাবীরা কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলবে, সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ ইবনে রওয়াহা। আব্দুল্লাহ ইবনে রওয়াহা যদি শহীদ হয়ে যায়, তোমরা উপস্থিত পরামর্শ কইরা আর একজন রে সেনাপতি নিযুক্ত করবা। ও আমার উপাসীর ভাইরা রে, যুদ্ধের সেনাপতি হয় একজন, নবী বললেন 3 জন। এরপরে নবী বললেন এরা যদি শহীদ হয়ে যায়, চতুর্থ আর একজন রে পরামর্শ কইরা তোমরা সেনাপতি বানায় নিবা। তার মানে কারো বুঝতে আর বাকি নাই, এই 3 জন শহীদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? 3 জন শহীদ হয়ে যাবে।
জানার পরে নবী আমার বললেন, সাহাবীরা ও সেনাপতিরা, আপনারা বাসা থেকে সবাই বিদায় নিয়ে আসেন, আপনারা রেডি হয়ে যান, জিহাদের ময়দানে যেতে হবে। কোরআনটা পদ্মার পানি দিয়া ভাসতে ভাসতে আপনাদের এই ভোজেশ্বর নড়িয়া শরীয়তপুরে আসে নাই, এই কোরআনটা মেঘনার পানি দিয়া ভাসতে ভাসতে আসে নাই, এই কোরআন এসেছে বদরের ময়দান পাড়ি দিয়ে, ওহুদের ময়দান পাড়ি দিয়ে, হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, তাবুকের ময়দান পাড়ি দিয়ে, মুতার ময়দান পাড়ি দিয়ে, খন্দকের ময়দান পাড়ি দিয়ে এই কোরআন এসেছে আল্লাহর নবীর রক্তের বিনিময়ে। এই কোরআনের জন্য আল্লাহর নবী দান দান মুবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য যুগে যুগে উলামায়ে হক্কানি, উলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন। এই কোরআনের জন্য অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তাহলে যেই কোরআন পেলাম বদরের ময়দানের মাধ্যমে, উহুদের ময়দানের মাধ্যমে, তাবুকের ময়দানের মাধ্যমে, নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে, উলামায়ে কেরামের রক্ত ত্যাগ জীবনের বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য 2026 সালে আবার যদি পরিস্থিতিটা এমন হয়ে যায়, কোরআন টিকিয়ে রাখার জন্য, ইসলামের জন্য আরেকটা বদরের দরকার হয়, আরেকটা হুদের দরকার হয়, আরেকটা খন্দকের দরকার হয়, আরেকটা মুতার দরকার হয়। উপাসীর যুবকেরা, তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে পারবা? হাতগুলো আল্লাহকে একটু দেখায় দাও। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। খারাপ লাগতাছে, কষ্ট হয়? আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যতই শীত পড়ুক, আমরা তো সবাই কবর পথের যাত্রী। এই অবস্থায় মারা গেলে আপনারে কম্বলের নিচে শোয়া রাখবো না, ঠিকই মাটির ভিতরে শোয়াইবো। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন বা ঠিক কিনা? যুবক ভাই, কবরে তো চলেই যাব। যদি আজকের এই রজনী আমাদের জীবনের শেষ রজনী হয়ে যায়, আজকের এই ময়দানে প্রচন্ড শীতের ভিতরে বৈশা আল্লাহু আকবার বইলে আসমান জমিন কাঁপায় দিবেন। বলতে পারেন শরীয়তপুরি ভাই, কণ্ঠ যদি ফেটে যায় কি হবে? আগামীকাল মারা গেলে অন্তত কবরে যায় মালিকের একটা বুঝ দিয়া বলতে পারবেন, মালিক তেমন কোনো আমল আমার অ্যাকাউন্টে নাই, তবে গতকালকে আমাদের উপাসী 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীতে বৈশা তরব্বাকা ফাকাব্বির, তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটাইছি, দাও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বা পারে কি পারে না? উপাসীর বাইরা রে, রহমতের নবী আমার এলান করে দিলেন, আপনারা সবাই বাড়ি থেকে বিদায় নিয়ে আসেন। প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা মসজিদের নববীর ভিতরে বৈশা যায়েদ ইবনে হারেসা বলে, নবী গো, আমি কোথায় বিদায় আনতে যাব? আপনি আমার সেনাপতি বানাইছেন। পর্দার আড়াল থেকে আম্মা জানাইসা শুনছে আমার আর বিদায় নেওয়ার দরকার নাই, আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবা সাইরা দিছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি রেডি হয়ে গেছি গো নবী, আমার আর বিদায় আনতে কোথাও যাইতে হবে না। আপনারা সবাই জানেন এই যায়েদ ইবনে হারেসা তার বাড়ি কিন্তু মদিনায় না, মদিনায় না, তার বাড়ি ছিল ইয়ামানে। বাবা, এই যায়েদ ইবনে হারেসা মা বাবার আদরের সন্তান, মা বাবার কলিজার টুকরা গো বাবা। মায়ের সাথে যাইয়া হঠাৎ কইরা যায়েদ ইবনে হারেসা হারায় গেছে রে বাবা। এই যায়েদ ইবনে হারেসা বাজারে বিক্রি করতে করতে, তৎকালীন জামানায় বাজারে মানুষ বিক্রি হইতো, গোলামবাদী বিক্রি হইতো। এই যায়েদ ইবনে হারেসা বাজারে কয়েকটা বিক্রি হইয়া মক্কার উকাইস বাজারে তারে গোলাম হিসেবে দাঁড় করাইছে বিক্রি করার জন্য। আম্মাজান খাদিজা ওই যায়েদ ইবনে হারেসাকে উকাইস বাজার থেকে ক্রয় করিয়া নবীর দরবারে হাদিয়া দেয়। নবী গো,
আপনার খেদমতের জন্য এই যায়েদ ইবনে হারেসারে আপনারে হাদিয়া দিলাম গো নবী, এই গোলামটা আপনারে হাদিয়া দিলাম। যায়েদ ইবনে হারেসা এখন আমার নবীর গোলাম হিসেবে নবীর বাড়িতেই থাকে বাবা। এই দিক দিয়া দীর্ঘ 10 বছর পার হয়ে যায়। যায়েদের মা বাবা সন্তান হারাইয়া প্রায় পাগল পারা বাবা। মা কারে বলে গো, সন্তান যদি বিদেশের বাড়িতে বিপদে পইরা যায় রে ভাই, মার কলিজাটা সিরিয়া যায় রে ভাই। পশু পাখি জানার আগে মার কলিজায় খবর হয়। এই যে আমাদের নরিয়ার সন্তানগুলা অধিকাংশ সন্তানেরা ইউরোপ কান্ট্রিতে থাকে, অধিকাংশ ইতালিতে থাকে। গত কয়েকদিন আগে গোলাম রাব্বি নামে আল্লাহর এক বান্দা এই নরিয়া থেকে আমারে টেলিফোন করে বলে, ও শরীয়তপুরি ভাই, আমাদের নরিয়ার ইউনুস ব্যাপারী হুজুর ইতালিতে আছে, অসুস্থ, আপনি একটু দোয়া করবেন। আমি দোয়া করলাম রে ভাই। পরদিন টেলিফোন করে বলে, ও শরীয়তপুরি ভাই, ইউনুস ভাই আর দুনিয়ায় নাই, আপনি একটু ওর জন্য দোয়া করেন। 3টা সন্তান রাইখা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার যুবক ভাইরা রে, আমার কলিজার টুকরা বন্ধুরা, দিলের কানটা লাগাইয়া আমার কথাগুলো শুনবেন গো বাবা। ওই যে প্রবাসের বাড়িতে ছেলেটা মারা গেল, ওই সন্তানের মা বাবার কি অবস্থা, আহারে মার কলিজাটা সিরিয়া যায়। সন্তান যদি হারা যায় মা বাবা তো পাগল পারা হয়ে যায়। যায়েদ ইবনে হারেসার মা দুঃখিনী, সন্তানের হারাইয়া প্রায় পাগল পারা, রাস্তায় রাস্তায় ঘুরে সন্তানের খুঁজে রে বাবা, কোথাও সন্তানের পায় না। 10 বছর পর হজের মৌসুমে ইয়ামানের লোকগুলা মক্কায় আইছে হজ করার জন্য। হজ করতে যায় একটা পর্যায়ে দূর থেকে নজর করে দেখে, কিরে আমাদের এলাকার জায়েদের মতো দেখা যায়। হারেসার বলা জায়েদ না, কাছে যায় জিজ্ঞেস করে তোমার নাম কি, বলে আমার নাম জায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার। এই উপাসীর একটা ছেলে যদি হারায়, এই উপাসীর লোকজন তো তারে দেখলে চিনবো যে ওইটা আমাদের অমুক আব্দুর রহিমের ছেলে আব্দুল করিম না। তো যা জিজ্ঞেস করছে নাম কি, বলে যায়েদ ইবনে হারেসা। তখন তারা সন্ধানটা পায়া তারা হজ শেষ কইরা দেশে গেছে। যায়েদের বাবালে বলে, ও যায়েদের বাবা হারেসা, শোনো, তোমার ছেলে মরে নাই, মরে নাই, তোমার ছেলে ভালো আছে, মক্কায় আছে। আমরা সংবাদ নিয়ে আসছি নবী মুহাম্মদের দরবারে তোমার সন্তান আছে। আল্লাহু আকবার। বলে আমরা যতটুকু জানতে পারছি নবী মুহাম্মদ অনেক ভালো, তোমরা যদি যাও তাহলে তোমাদের সন্তানটা হয়তো সে ফিরায় দিবে। যায়েদ ইবনে হারেসার বাবা যখন শুনছে আমার ছেলে মরে নাই, ছেলেটা জীবিত আছে, নবী মুহাম্মদের কাছে আছে, তাড়াতাড়ি রওনা হয়ে গেছে সন্তানকে ফিরে আনার জন্য। 10টা বছর সন্তানের কোনো খবর নাই, সন্তান বেঁচে আছে না মরে গেছে তাও তারা জানে না। সন্তান হারায় পাগল পারা, এই সন্তানের সন্ধান পায়া টাকার বস্তা লয়ে রেডি হয়ে গেছে যে এখনই আমরা যাব, প্রয়োজনে 1 পাল্লায় টাকা উঠায় দিব, আর 1 পাল্লায় আমার সন্তানের আমরা ফিরে আনবো। মা কারে বলে রে ভাই, বাবা কারে বলে, আমার দুনিয়ার সব কিছু চলে যাক, আমার সন্তান যেন কোনো বিপদে না পড়ে, এর নাম হলো বাবা, এর নাম হলো বাবা। যুবক ভাইরা রে, যায়েদ ইবনে হারেসার বাবা এবং তার চাচা দুইজন মক্কায় আইসা আমার নবীর দরবারে আইসা নবীজির সালাম দিয়া যায়েদের বাবা বলেন, নবী গো, আমরা যতটুকু জানতে পারছি আমার সন্তান যায়েদ ইবনে হারেসা আপনার বাড়িতে গোলাম হিসেবে আছে। নবী গো, প্রয়োজনে আমরা টাকার বস্তা 1 পাল্লায় দিব, আমার ছেলের পরিমাপ করিয়া টাকা দিব, ছেলেটারে ফিরা দেন। আমার নবী তাদেরকে বসাইয়া যায়েদের ডাকাইলেন, যায়েদ এদিকে আসো। যায়েদ নবীর সামনে আসলো। আমার নবী জিজ্ঞেস করে, যায়েদ রে, এদের দুইজনকে কি তুমি চিনো? যায়েদ ইবনে হারেসা দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন আমার জন্মদাতা পিতা, একজন আমার বাবা, আর একজন আমার চাচা। নবীজি বললেন, যায়েদ, এরাও তো এইটাই দাবি করছে তুমি তাদের সন্তান, তার মানে তুমিও বললা একজন তোমার বাবা, একজন তোমার চাচা, প্রমাণ হয়ে গেছে তুমি তাদের সন্তান। ও যায়েদ শুনো, তোমার বাবা তোমারে নিতে
ফিরাইছে। ও যায় শুনো, আমি মুহাম্মদ তোমারে জানায় দিলাম, যদি তুমি তোমার বাবার সাথে যাইতে চাও আমাকে কিছুই দিতে হবে না, হবে না। আমি তোমারে এমনিতেই আজাদ করে দিলাম, তোমারে মুক্ত করে দিলাম। যায়েদ রে, তুমি বাবার সাথে যাইবা, আমারে কিছুই দিতে হবে না রে যায়েদ। ও যায়েদ শোনো, তোমার জন্য আরেকটা অপশন আছে। যদি তুমি আমার কাছে থাকতে চাও তুমি থাকতেও পারবা। এখন যায়েদ ইবনে হারেসা মাঝখানে দাঁড়াইয়া একবার বাবার দিকে তাকায়, একবার আমার নবীর দিকে তাকায়, একবার বাবার দিকে তাকায়, আর একবার নিয়া যায়েদ ইবনে হারেসা চোখের পানিগুলা জড়ায়, বাবার সামনে যায় বলে, বাবা গো, যদিও তুমি আমার জন্মদাতা পিতা, ও প্রাণের বাবা, তুমি আমার ফিরে নিতে আসছো। ও বাবা শোনো, যদিও তুমি আমার বাবা, কিন্তু এখন আমি যেই ঘরে থাকি তিনি দুজাহানের বাদশা গো বাবা। এই ঘরের ভিতরে জিবরাইল আসে। ও বাবা শোনো, তুমি যদি আমারে নিয়ে যাও, আমি এই নবীরে না দেখলে আমি যায়েদ বাঁচবো না, আমি যায়েদ বাঁচবো না বাবা গো। তুমি কষ্ট নিও না গো বাবা, আমি আমার নবীর কাছে থাকবো, আমি আমার নবীরে না দেখলে বাঁচবো না। সন্তানের এই সুখ দেখা বাবাই যখন দেখলো আমার সন্তান তো ভালো আছে, প্রতিটা মা বাবাই চায় সন্তান কাছে থাকুক আর দূরে থাকুক, ও যেন ভালো থাকে, কষ্টে না থাকে। বাবাই বলে, যায়েদ রে, যেহেতু আমি আমার চোখে দেখলাম তুমি খুব ভালো আছো, ও যায়েদ শুনো, তাহলে তুমি নবীর দরবারে থাকবা, আমার কোনো বাধা নাই। তবে তোমার মা দুঃখিনী, তোমার হারা পাগলের মতো হয়ে গেছে, তোমার মায়ের নিয়ে আমি মাঝে মধ্যে আসবো, মার সাথে দেখা করবা। ওই যে যায়েদ তার বাবার সাথে গেল না, বাবায় ফিরায় নিতে আসে, বাবার সাথে না যাইয়া আমার নবীরে ভালোবাসা নবীর দরবারে থাইকা যায়। নবী আমার বসা থেকে দাঁড়াইয়া যায়েদের হাতটা ধইরা একটা দরমাইরা কাবর চত্বরে যাইয়া, কাবার চত্বরে দাঁড়াইয়া নবী আমার বলে, মক্কার মানুষেরা তোমরা শুনে রাখো, তোমরা সবাই জানতা যায়েদ নামে আমার একজন গোলাম আছে, আজ থেকে তোমরা সবাই জেনে রাখো, আমি মুহাম্মদ আমার যায়েদের আজাদ করে দিলাম, আমি ওরে আজাদ করে দিলাম। তবে আজ থেকে যায়েদ গোলাম না, গোলাম না, যায়েদের নতুন আর একটা পরিচয় শোনো, আমি মুহাম্মদ আমার এই যায়েদের পালক পুত্র বানায় নিলাম, আমি ওরে পালক পুত্র বানায় নিলাম। উপাসীর বাইরা রে, ওই যায়েদ ইবনে হারেসা মসজিদের নববীর ভিতরে বইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনারে ভালোবাসা আমি আমার মা বাবার সাথে যাই নাই গো নবী, আমি আর কার কাছে বিদায় নিতে যাব? আপনি আমার সেনাপতি বানাইছেন, আম্মা জানায় পর্দার আড়াল থেকে শুনছে, আমি রেডি হয়ে গেলাম, আমার বিদায় নিতে হবে না। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালেব একটা দরমাইরা বাসায় চইলা যায়, বিবি রে তাড়াতাড়ি ঘর থেকে বের হ, আমারে বিদায় দে রে বিবি। বিবি বলে, স্বামী গো, আপনার কি হইল আবার? ও প্রাণের বিবি শোনো, আমার নবী আমারে মুতার প্রান্তরে পাঠাইছে, আমারে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দিছে, আমার আগে একজন সেনাপতি বানাইছে, আমার পরে একজন সেনাপতি বানাইছে। নবী এটাও বলে দিছে, এই তিনজন যদি শহীদ হয়ে যায়, চতুর্থ আর একজন রে উপস্থিত পরামর্শ কইরা সেনাপতি বানায় নিব। বিবিরে আমারে বিদায় দিয়া দে, দেখা হবে হাসরের ময়দানে। বিবি বলে, স্বামী গো, আপনি যেহেতু আল্লাহর রাস্তায় যাবেন যুদ্ধের ময়দানে, আপনার দোয়া আল্লাহ ফিরাইবো না, ফিরাইবো না। ও প্রাণের স্বামী শুনেন, আপনি একটু আমার সাথে হাতটা উঁচু করেন, আমি আপনার বিবি একটু দোয়া করব, আপনি শুধু আমিন আমিন বলবেন। বিবির কাজ হলো দোয়া করা, স্বামীর কাজ হলো আমিন বলা। এখন বিবি হাত উঠে দোয়া করে, আল্লাহ
আমার স্বামী জাফর ইবনে আবি তালেব আপনার রাস্তায় দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে যায়। আল্লাহ গো, আমার এই স্বামীটারে আপনি বীরের বেশে, গাজীর বেশে আমার বুকে ফিরাইয়া দেন। স্বামীর দায়িত্ব ছিল আমিন বলা, কিন্তু জাফর সাথে সাথে হাতটা সাইরা দিছে, দোয়া সাইরা দিয়া তরবারির আসার দিয়া বিবিরে আস্তে করে আঘাত করে আর বলে, বিবি হাত নামাও, হাত নামাও। বিবি বলে, স্বামী আমি কেন হাত নামাবো? আপনি তো আমিন বলবেন, আমি তো দোয়া করতেছি। বলে, বিবি তোর দোয়া আসমানে যাইবো না, যাইবো না। কেন আসমানে যাইবো না? ও বিবি, তোর দোয়া আমার নবীর দোয়ার বিরুদ্ধে গেছে। আমার নবী বলছে আমি শহীদ হব, আর তুই বলছ আমি গাজীর বেশে তোর বুকে ফিরে আসবো। আরে তোর দোয়া নবীর বিরুদ্ধে চইলা গেছে, এই দোয়া আসমানে যাবে না, যাবে না, এই দোয়া কবুল হবে না, তোর দোয়া করতে হবে না, তুই হাত নামা। আমি চললাম রে বিবি, এই দুনিয়ার দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সন্তানগুলা পিছনে পিছনে দৌড়ায় আর বলে, বাবা গো একটা বার দাঁড়াও, একটু আদর দিয়া যাও। জাফর ইবনে আবি তালেব পিছনেও তাকায় না বাবা। কোরআন মোহাব্বত কইরা, নবীর ভালোবাসায় পইরা, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য জাফর ইবনে আবি তালেব পাগলের মতো ছুটছে। জাফর ইবনে আবি তালেব বিদায় নিয়ে আসে। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা নতুন বিয়ে করছে, এখনো পর্যন্ত বিবির সাথে ভালোভাবে পরিচয়টাও হয় নাই। আব্দুল্লাহ ইবনে রওহা বাড়ির উঠানে আসতে দেখে ভিতর থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। বিবি সাহেবা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে রওহা বললেন, বিবি রে, কিছু সময়ের জন্য তেলাওয়াতটা বন্ধ করো, আমি স্বামীর কথাটা একটু শোনো, আমারে বিদায় দাও রে বিবি, দেখা হবে হাসরের ময়দানে, এই দুনিয়ায় হয়তো আর দেখা হবে না। কোরআন তেলাওয়াত বন্ধ কইরা আব্দুল্লাহ ইবনে রওহার বিবি বলে, স্বামী গো আপনি একটু ঘরের ভিতরে আসেন গো স্বামী। ও বিবি, ঘরে যাওয়ার সময় নাই, আমারে বিদায় দিয়া দাও রে বিবি, আমি জিহাদের ময়দানে যাব, দিন কায়েমের জন্য, ইসলামের জন্য। নবী আমারে তৃতীয় সেনাপতি বানাইছে, আমার পরেও আরেকজন সেনাপতি হবে, আমার আগে আরো দুইজন সেনাপতি আছে। বিবি রে, এই দুনিয়ায় হয়তো আর দেখা হবে না। বিবি বলে, স্বামী গো আপনি একটা বার ঘরের ভিতরে আসেন। আব্দুল্লাহ ইবনে রওহা বলে, আমি ঘরে যাব না, আমি ঘরে গেলে তোর চেহারা দেখলে হয়তো তোর প্রতি মহব্বত চলে আসতে পারে, সময় নষ্ট হবে রে বিবি, আমি ঘরে যাইব না রে বিবি, আমারে বিদায় দিয়ে দাও। বিবি বলে, স্বামী গো আমি কোনো প্রেম নিবেদনের জন্য আপনারে ঘরে আসতে বলি নাই, আমি শুধু আপনার চেহারাটা ভালোভাবে দেখব, এখনো আপনার সাথে ভালোভাবে পরিচয় হয় নাই গো স্বামী, আমি আপনার চেহারাটা দেখে রাখবো। আব্দুল্লাহ ইবনে রওহা বলে, বিবি রে, আমারে ভালোভাবে দেখা হাসরের ময়দানে খুঁজতে হবে না, আমার আল্লাহই আমাদের পরিচয় করায় দিব, ওই জান্নাতের মাঠে আমার আল্লাহ আমাদের মিলন ঘটায় দিব। ও প্রাণের বিবি, আমার ঘরে যাওয়ার সময় নাই। আব্দুল্লাহ ইবনে রওহা বিদায় নিয়ে চলে আসে। তিনজন সেনাপতির নেতৃত্বে সাহাবীদের কাফেলা নবী আমার পাঠায় দিলেন মুতার প্রান্তরে। মুতার প্রান্তরে যাইয়া প্রথম সেনাপতি যায়েদ ইবনে হারেসা এই কালিমার ঝান্ডা সমুন্নত করে তুইলা, কালিমার ঝান্ডা লইয়া বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ চালায় যায়। ও যুবক ভাইরা রে, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে যায়েদ ইবনে হারেসা শহীদ হয়ে যায় গো বাবা। রহমতের নবী আমার মসজিদে নববীর ভিতরে বৈশা উপস্থিত সাহাবীদেরকে নবী আমার শোনা যায়, ও সাহাবীরা শোনো, মুতার প্রান্তরে আমার জায়েদ শহীদ হয়ে গেছে, সরাসরি লাইভ প্রচার চলতেছে। এখন ডিজিটাল যুগে বোঝানোর জন্য সহজ, আমি এই জায়গায় বৈশা বয়ান করি, লাইভের মাধ্যমে আপনার সন্তানেরা ইতালিতে বৈশা দেখতে পারে আপনার সন্তান ইতালিতে কি করে, আপনি এখানে বৈশা লাইভে দেখতে পারেন। ১,৫০০ বছর আগে হয়তো এই জিনিসটা বোঝানোটা কঠিন ছিল,
ছিল রহমতের নবী আমার মসজিদে নববীতে বসা জিবরাইল আমি সরাসরি সম্প্রচার কইরা জানা দেয় নবী গো আপনার জায়েদ শহীদ হয়ে গেছে। নবী উপস্থিত সাহাবীদেরকে সংবাদ দেয় ও আমার সাহাবীরা শুনো আমার জায়েদ ইবনে হারেসা শহীদ হইয়া জান্নাতের মেহমান হয়ে গেছে। দ্বিতীয় নাম্বার সেনাপতি জাফর ইবনে আবি তালেব কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে যেন মাটিতে পইরা না যায় রে বাবা। কালিমার ঝান্ডা সমুন্নত কইরা তুইলা বীরের বেশে সামনে আগা যায়। বেঈমানের বিরুদ্ধে তুমুল বেগে যুদ্ধ চলতেছে। যুদ্ধ চলতে চলতে একটা পর্যায়ে একটা বেঈমান হযরতে জাফরের ডান হাতের ভিতরে কোপ মাইরা ডান হাতটা ফালায় দিছে বাবা। সাথে সাথে বাম হাতটা দিয়া কালিমার ঝান্ডা সমুন্নত করে তুলছে। এই ঝান্ডা মাটিতে পড়তে দেয় নাই রে বাবা। বাম হাত দিয়া যখন ঝান্ডা সমুন্নত করে তুলল আবার বাম হাতের ভিতরে কোপ মারছে। সাথে সাথে মুখ দিয়া কামড় মাইরা ধরছে। এরে যুবক হযরতে জাফর দুইটা হাত হারায় ফেলল, দুইটা হাত শহীদ হয়ে গেল। নবী আমার জানা দেয় ও আমার সাহাবীরা শুনো আমার জাফর দুইটা হাতের বিনিময়ে আল্লাহ তারে জান্নাতের ভিতরে দুইটা ডানা লাগা দিব, দুইটা ডানা লাগা দিব। ওই জাফর যখন মুখ দিয়ে কামড় মাইরা কালিমার ঝান্ডাটা সমুন্নত করে তুলছে বেঈমানগুলা যখন আবার কোপ মারছে জাফর শহীদ হইয়া জমিনে পড়ে আছে বাবা। আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা নিয়ে টানাটানি করে কিন্তু কালিমার ঝান্ডা তো ছুটে না। আব্দুল্লাহ ইবনে রওহা কানের কাছে মুখটা লাগাইয়া আব্দুল্লাহ ইবনে রওহা বলে ওরে জাফর আমি নবীর নিয়োগ প্রাপ্ত 3 নাম্বার সেনাপতি আব্দুল্লাহ ইবনে রওহা। এই কথাটা বলতে দেরি কালিমার ঝান্ডা মুখ থেকে ছুইটা যায়। আব্দুল্লাহ ইবনে রওহা কালিমার ঝান্ডা হাতে লইয়া তুমুল বেগে যুদ্ধ চালায় যায় রে বাবা। রহমতের নবী আমার হযরতে জাফর যখন শহীদ হয়ে যায় উপস্থিত সাহাবীদেরকে সংবাদটা দেয়। নবী আমার একটা দৌড় দিয়া হযরতে জাফরের ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা বাড়িতে যায় বাচ্চা দুইটারে বুকের সাথে জড়াইয়া নবী আমার চোখের পানি জড়ায়। তোমাদের বাবা শহীদ হয়ে গেছে। বাচ্চা দুইটা কান্দে আর বলে নবী গো আমাদের বাবা কি আর কোনোদিন আসবে না। আমার নবী বলে আমি তোমাদেরকে বাবার মতো ভালোবাসা দিব, আদর দিব। ওই বাচ্চাগুলা বলে যতই বাবার মতো ভালোবাসা দেন আমাদের বাবা কি কোনোদিন আসবো না। এই যে কয়েকদিন আগে আপনারা দেখছেন রে বাবা ওই যে শরীফ ওসমান হাদি শহীদ হইল দলমত নির্বিশেষে সবাই জানাজায় যায়। সরকারের পক্ষ থেকে বলে আমরা ওর পরিবারের দায়িত্ব নিব, জামাতের আমির সাহেব বলে আমরা দায়িত্ব নিব, বিএনপির পক্ষ থেকে বলে আমরা দায়িত্ব নিব, চরমনাইর পীর বলে আমরা দায়িত্ব নিব। সবাই পরিবারের দায়িত্ব নিল। এই যে বাচ্চাটা 8 মাসের বাচ্চাটা বাবা হারা ফেলছে পৃথিবীর কেউ ওরে বাবার ভালোবাসা দিতে পারবো না রে ভাই। এই মজলিসে যার বাবা বাইচা নাই আমার ওই ভাই বুঝে বাবা হারানোর কি ব্যথা। ও নরিয়ার সন্তানেরা ওই যে ইউনুস ব্যাপারী ইতালি থেকে এই দুনিয়া থেকে বিদায় নিল রে ভাই। তার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ওদের কান্না দেখার মতো কেউ নাই রে ভাই। পৃথিবীর কেউ ওদেরকে বাবার ভালোবাসা দিতে পারবো না। ও আমার বাবারা ভাইরা এই মজলিসে আপনাদের যাদের বাবা বাইচা নাই ওই বাবার কথাটা স্মরণ কইরা 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে প্রথম দিনে বৈশা চোখের গরম পানিটা দিয়া আমার মাওলার একটু বুঝা বলেন না ও দয়ার আল্লাহ আমার বাবারে মাইরো না আল্লাহ। এই শীতের ভিতরে আমরা এত শীতের কাপড় পরার পর আমরা সহ্য করতে পারি না ঠান্ডা। ওই কবরের ভিতরে বাবারে রাখলেন একটা বিছানাও দেন নাই রে ভাই। ওই কবরে বাবাই কি অবস্থায় আছে ও সন্তানেরা একটা দিন কি খবর নিতে পারছো নি বাবাই কবরে কোন হালতে আছে, মা দুঃখিনী কবরে কোন হালতে আছে। ও আমার উপাসীর যুবকেরা আমি তোমাদের পায়ে হাত রেখে বলে
যাব। তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোমাদের যাদের মা বাইচা আছে, জিন্দেগিতে কোনোদিন ওই মা বাবার মনে কষ্ট দিও না রে ভাই, ওই বাবার মনে কষ্ট দিও না। গত পরশুদিন একটা ভিডিও দেখা সহ্য করার মতো না রে ভাই। একজন কপাল পোড়া সন্তান দিনের বুঝ না থাকলে, কোরআনের সহি জ্ঞান না থাকলে, মসজিদের নববীর ভিতরে যাইয়া আমার নবীর রওজার কাছে বইসা আহারে বাবার সাথে ওমরা করতে গেছে। একটা পর্যায়ে বাবার সাথে ঝগড়া লাইগা গেছে, তর্কের এক পর্যায়ে বাবার কণ্ঠটা চাইপা ধরছে, বাবারে দুনিয়া থেকে বিদায় করে দিব, বাবারে হত্যা করে ফেলবো। 3-4 জন মিলেও তারে ছুটাইতে পারে না, 3-4 জন টানাটানি কইরা তারে ছুটাইতে পারে না রে ভাই, বাবারে হত্যা করে ফেলতে চায়। কপাল পোড়া যুবক নবীর রওজার পাশে যাইয়া বাবারে মারতে চায় রে ভাই। ওর মতো হতভাগা এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। ও আমার উপাসীর ভাইরা রে, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, জীবনে কোনোদিন বাবার মনে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মায়ের মনে কষ্ট দিও না। আজকে নেশা কইরা আমাদের যুব সমাজগুলা ধ্বংস হয়ে যায়। আজকে নেশা কইরা যুবকেরা মুরব্বীদেরকে অসম্মানী করে। আজকে নেশা কইরা যুবকগুলা মা বাবারে অসম্মানী করে। আমার যুবক ভাইরা, আমি তোমাদের পায়ে হাত রেখে বলে যাব, কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবা না, জীবনে নেশার ধারে কাছে যাইও না। রহমতের নবী আমার জীবনে বাবার আদর পায় নাই, ওই এতিম নবী বলে গেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। উপাসীর বাইরা রে, আমি জানি না কার মা অসুস্থ, কার মা হার্টের রোগী, ডায়াবেটিসের রোগী, কার মা ক্যান্সার আক্রান্ত হইয়া বিছানায় পড়ে গেছে রে বাবা। ও মায়ের পাগল সন্তানেরা, ও বাবার পাগল সন্তানেরা, চোখের গরম পানি ছাইরা দিয়া আমার আল্লাহরে শুধু বুঝায় বলো না, আল্লাহ তুমি আমার মায়ের সুস্থ করে দাও, তুমি আমার বাবারে সুস্থ করে দাও। সন্তানের চোখের পানি আমার আল্লাহ ফিরা দিব না, দিব না রে ভাই। যুবক রে, তুমি কত গুনাহ করছো, গুনার বোঝাটা মাথায় লইয়া আজকের মাহফিলে বৈশা গেছো প্রচন্ড শীতের ভিতরে। এই মুহূর্তে চোখের গরম পানি দিয়া যদি আল্লাহরে ডাকার মতো ডাকতে পারো, যদি তারে বুঝায় বলতে পারো রে ভাই, আমি খোদার কসম করে বলতে পারি, ও আমার আব্বা জানেরা, ও আমার যুবকেরা, তোমাদের গুনাহ করতে কারো 20 বছর লাগছে, কারো 30 বছর লাগছে, মুরব্বীদের 50-60 বছর লাগছে। আপনার 50-60 বছরের গুনাহ, ও যুবক তোমার 20-30 বছরের গুনাহ আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগবো না। আল্লাহর মাফ করতে 20 বছর 30 বছর লাগবো না। উপাসীর বাইরা রে, তোমার আমার গুনার কথা এই মুহূর্তে স্মরণ কইরা খালেস দিলে তওবা করবা আর বলবা, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আমার পাপের কথা আমার মা বাবারে তুমি জানাও নাই, আমার পাপের কথা এলাকার মানুষের তুমি জানাও নাই, আমার গুনাহের কথা এলাকার মানুষেরা জানলে আমার এলাকায় থাকতে দিত না, আমার গুনাহের কথা আমার মা বাবাই জানলে আমারে তেজ্য পুত্র করে তাড়ায় দিত। ও যুবকেরা, তোমার গুনাহের কথা তোমার বিবি জানলে তোমার সাথে সংসার করতো না রে ভাই। এই গুনাহগুলা গোপন রাখছে আমার আল্লাহ। কেন গোপন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহর, আমার আল্লাহর একটা নাম বাতান। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে সাত্তার, সাত্তারুল গায়ুব। এই সাত্তার নামের চাদরটা দিয়া ও আব্বাজান আপনার গুনাহটা আল্লাহ ডাইকা রাখছে। ও কলিজার টুকরা যুবক, তোমার গুনাহটা আল্লাহ ডাইকা রাখছে। 20 বছর 30 বছর 50 বছরের গুনাহ আল্লাহ সাত্তার নামের চাদর দিয়া প্যাকেট করে ফেলছে। উপাসীর 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিনে
এই কনকনে শীতের ভিতরে বৈশা যদি চোখের পানি দিয়া আল্লাহর কাছে সারেন্ডার করতে পারো, আল্লাহর কাছে মাপ চাইতে পারো রে বাবা, আমার আল্লাহর 99 নামের আর একটা নাম আছে গফফার। এই গফফার নামের খাতিরে এখনই মাফ করে দিব রে ভাই। আমি বলি নাই, আমার আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম। এ বান্দা আমারে ডাক দিবি, আমারে ডাক দিতে দেরি, আমি ডাকের জবাব দিতে দেরি করব না। যদি চোখের পানি দিয়া আমার মালিকের ডাকার মতো ডাকতে পারো, কাটি দিলে তওবা করতে পারো রে ভাই, আমার উপাসীর ভাইরা, আল্লাহ শুধু মাফ করব না, আল্লাহ বলে সাইয়াতিহিম হাসানাত, এই গুনাহগুলা আমি আল্লাহ নেক দিয়া বদলা দিব। সবাই গলা ফাটা আল্লাহরে ডাক দেন না আল্লাহ। জোরে একটা ডাক দেন না আল্লাহ। গলা সাইরা দিয়া বাপ ডাক দেন না আল্লাহ। শীতের ভিতরে ডাক দেন না বাপ আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে, মাফ করে দেন গফফার নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারা, বলো তো আমার বান্দা যাবে কার কাছে? সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, সকলের দরজা হইতে মাওলা ফিরিয়া, তোমার দরজায় রইলাম আমরা পড়িয়া। আল্লাহ তুমি তাকা দেখো, এই শরীয়তপুর জেলার বোজেশ্বর উপাসীর দিকে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম রজনীতে বৈশা তোমার পাগলেরা তোমার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহরা কেউ খাবারের লোভে আসে নাই, আল্লাহরা কেউ টাকার লোভে আসে নাই। আল্লাহ শীতে টিকা যায় না, এই প্রচন্ড শীতের ভিতরে এরা ময়দানে বৈশা তোমার আল্লাহ বলে ডাক দিছে। তুমি তারা দিও না গো আল্লাহ, আমার এক বাইরও তুমি খালি ফিরা দিও না। এদের সবাইকে তোমার রহমতের কোলে টাইনা লও। চিৎকার মেরে বলেন বাবা আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাই, আমি জানি না আপনাদের কার বাবা নাই, আমি জানি না আপনাদের কার মা নাই। যুবক রে, যদি তুমি আমার নবীর সুন্নাহ গ্রহণ করতে চাও, নবীরে ভালোবাসতে চাও, মা বাবার খেদমত করবা রে ভাই। কারণ মা হারা যারা, এদের মনে কত জ্বালা, পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই নড়িয়ার বোজেশ্বর উপাসীর বহু শিল্পপতি এমন আছে, আজকে তার টাকার অভাব নাই, একটা জিনিসের বড় অভাব, তার মা নাই, বাবা নাই। কথা বলেন ঠিক কিনা? এই উপাসী এমন বহুত লোক আছে, আজ থেকে 30 বছর আগে এত টাকা ছিল না। বাবা দুঃখ মিয়া পৌষ মাসের শীতের ভিতরে পরের জমিতে কামলা দিয়া, নদীতে মাছ ধইরা, নৌকা চালায়া, ইটের খোলায় কাজ কইরা, রিক্সা চালায়া, লেবারের কাজ কইরা আমাদেরকে লেখাপড়া করাইছে রে ভাই। আজকে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু ওই বাবায় দেখা যাইতে পারে নাই। উপাসীর ভাইরা রে, এমন কষ্ট লইয়া বহু শিল্পপতি এই উপাসীতে ঘুরে রে ভাই। টেকনাফ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশে ঘুরে ঘুরে দেখি। গত 3 দিন আগে আমি বগুড়ায় যখন বয়ান করলাম, ওই মাহফিলের প্রধান অতিথি মাহফিলে 2 লক্ষ টাকা দিয়া মাইক্রোফোনটা হাতে লইয়া দাঁড়া দাঁড়া কাম দেয়ার বলে, শরীয়তপুরি ভাই আমার বাবাই বড় কষ্ট কইরা আমার লেখাপড়া করাইছে, আজকে আমার গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু আমি আমার টাকা দিয়া আমার বাবারে একটা পান কিনাও খাওয়াইতে পারি নাই। আমি আমার বাবারে একটা
আপেলও খাওয়াইতে পারি নাই। ও আমার উপাসীর ভাইরা, আপনারাও যারা বাবা হারা ফেলছেন, ওই বাবার কথাটা স্মরণ কইরা, বাবার কথাটা মনে কইরা আজকে বাড়িতে আপনি বিদেশে কম্বলের নিচে ঘুমাইবেন, আর ওই বাবারে 3.5 হাত মাটির নিচে শুয়াইছেন। একটা বার খবর নিয়ে দেখছেন নি? কবরের পাশে দাঁড়ায় জিজ্ঞেস করছেন নি, ও বাবা শীতে সহ্য করতে পারি না, তোমার কি কম্বল লাগবো নি? যুবক ভাইরা রে, এই শীতের ভিতরে বাবার কথাটা স্মরণ কইরা চোখে পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলো, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না, মাইরো না, আমার মায়েরে মাইরো না। আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আর আপনাদের যাদের মা আছে, আপনাদের যাদের বাবা আছে, ও যুবক বন্ধুরা, তোদের পা দুইটা আগায় দেয়। আমার বাড়িও শরীয়তপুর, তোমার বাড়িও শরীয়তপুর। আমি তোমার পা ধরে বলবো, জিন্দগিতে কোনোদিন মার মনে কষ্ট দিবা না। আজকে বাড়িতে যাইয়া মার হাতটা ধইরা হাতের ভিতরে একটা চুমু খাইবা, আর বলবা মা, মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই বলে গেছে, তুমি আমারে মাপ না করলে আমার আল্লাহ বলে মাফ করব না। মাগো তুমি আমারে মাফ না করলে আমার নামাজ রোজায় কাজ হইব না। যুবক রে, মায়ের বরদোয়া যদি সন্তানের অ্যাকাউন্টে লাইগা যায়, আমি শরীয়তপুরীর দোয়ায় কাজ হবে না, কাবার ইমামের দোয়ায় কাজ হবে না, কুয়াকাটা হুজুরের দোয়ায় কাজ হবে না, আলেমদের দোয়ায় কাজ হবে না, পীরের দোয়ায়ও কাজ হবে না রে ভাই। যদি মার কলিজায় তুমি আঘাত দিয়া থাকো, আগে মার কাছে মাপটা চায়া লও। মার কলিজায় আঘাত দিয়া নবীর আদরের সাহাবী হযরতে আলকামা মৃত্যু শয্যায় শায়িত বিছানায় পইরা গেছে, জবান দিয়া কালিমা বের হয় না রে বাবা। নবীজির কাছে সংবাদ চইলা যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার আদরের সাহাবী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কালিমা পড়তে পারে না। রহমতের নবী আমার এই সংবাদটা শুই না, নবী আর সইতে পারে না।